সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। দেখো, এত গরম পড়েছে, গরমে আর না ভালো লাগছে না কিছু। ওই জন্য অনেক ভোরে ওঠার চেষ্টা করছি যাতে রৌদ্রের মধ্যে কাজ না করতে হয়। তাও দেখো কেমন ধুলো হয়েছে আমাদের উঠোনটা, দেখতেই পাচ্ছ। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে দেখি ঠাম্মা কাকুমণি সবাই উঠে গেছে। ওরা অনেক আগে উঠেছে, 4:30টার দিকে, আর আমি উঠেছি 5টার দিকে। তো আগে ওদের চাটা করে দিয়ে তারপরেই ঘর থেকে বেরিয়েছি। আর এই যে এখন ধুলো খেতে বেরিয়েছি ঘরের থেকে। সেই সকাল থেকে, মানে যখন থেকে আমি উঠোন ঝাড় দিচ্ছি তখন থেকে ধুলোর মধ্যেই রয়েছি। ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই পাশটা ঝাড় দিচ্ছি। আর এই কারণেই মাথার মধ্যে গামছাটা বেঁধে নিয়েছি, কারণ রোজ তো আর মাথা ধোয়া হয় না, আর এই ধুলোতে চুলটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো চলো, যাই হোক, এখানে আমি যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন এই ধুলো খেয়েই এই উঠোন ঝাড় দিতে হবে। কারণ এত বড় উঠোন আমার পক্ষে এখন আর সম্ভব না যে আমি গোবর দেব। আর এখন যেহেতু বর্ষার দিন, আজ যদি গোবর দিই, আজ যদি বৃষ্টি হয়, তাহলে আমার গোবর দেওয়াটাও বৃথা। তার সাথে যেহেতু আমাদের বাড়িতে ফ্যান ঢোকে, বড় ফ্যান, তো ওরাও বেশ অনেকটা মাটি খুঁড়ে দিয়ে চলে যায়। ওই জন্য আমি আর মানে গোবর দেওয়ার রিস্কটা নিই না, কারণ আমার খাটনিটাই বৃথা হবে। তো যাই হোক, এখানে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব বাথরুমে জল ভরতে। জল কিন্তু অলরেডি আমি উঠোন ঝাড় দিতে দিতে 2 বালতি ভরে ফেলেছি, আর এখন যাচ্ছে আরও 2 বালতি ভরতে। আর এই ছোট ছোট 2 বালতিতে আমার ওই বড় 2 বালতি ভরবে না। বড় 2 বালতি ভরতে গেলে এই ছোট বালতির 8 বালতি জল আমার লাগে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে এই 2-4 বালতিই দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবে, আর এই জন্য এইটুকুই দেখালাম। তো চলো, এখনও দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ এঁটো বাসনগুলো কলপারে পড়ে রয়েছে। তো ওগুলোও মাজবো। আগে জলগুলো ভরে রেখে আসি, তারপরে এঁটো বাসনগুলো মাজবো। আর এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, আর এখানে আমি বাসনগুলো ধুয়েও নিচ্ছি। আর আজকে এত রৌদ্র উঠেছে, সেটা তোমরা আমার বাসনের ধারটা দেখলেই বুঝতে পারবে, রোদের তাপটা। কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছে, এখনই এত গরম লাগছে, আর কাজই করতে পারছি না। গরমটা আমার সহ্যই হচ্ছে না। আর আমার না শীতকাল খুব ভালোবাসি, আমি আগাগোড়ায় শীতকাল ভালোবাসি। আমার একটু শীত বেশি, কিন্তু তবুও শীতকালটা আমার খুব ভালো লাগে। যাই হোক, গরম আমার মোটে সহ্য হয় না। তো চলো, এখানে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো আজকে এখন কাচবো না। আজকে খুব বেশি জামা কাপড় নেই, সেগুলো ভাবছি বেলায় কাচবো। আগে ঠাকুরের বাসন টাসন মেজে ঘরটরগুলো ঝাড় দিয়ে নেবো। তো এখন এই মানে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যাবো ঘর ঝাড় দিতে। এই যে ঘরগুলো ঝাড় দিতে লেগে পড়েছি। আর আমি সকালবেলা না, যখন আমার কাকা শ্বশুরদের চা করে দিয়েছিলাম, তখন সমস্ত বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। শুধু আমার ঘরে বিছানাটা বাকি। আর ভাসুর যেহেতু সকালেই কাজে গেছে, সে তার ঘরে বিছানাটা গুছিয়ে রেখে গেছিলো, আমি শুধু একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি। আর আমার ঘরে বিছানাটা এখনও তোলা হয়নি, বরমাসে উঠলে তবে তুলবো। আর দেখো কেমন ধুলো হয় সারাদিনে, যেহেতু ঘরের জানলাগুলো খোলা থাকে, এরকমই মানে প্রত্যেকটা ঘরে এরকমভাবে ধুলো হয়। যাই হোক, চলো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে, কারণ এখনও বরমাসে চা করে দিতে হবে, আমার ঘরের বিছানা তোলা আছে, ঠাকুরের বাসন মাজা আছে। আর ওই যে চালের বস্তাটা দেখলে ঠাম্মার ঘরে, ওই চালগুলো আজকে ঢেলে রাখবো, নাহলে ওগুলো ওরকমই পড়ে থাকবে, আর ওখানে জায়গাটা দেখতেও বাজে লাগবে। চালগুলো তার ড্রামে ভরে রাখলে অতটা অসুবিধাও হবে না, আর মা লক্ষ্মী এভাবে ফেলেও রাখতে নেই। যাই হোক, চলো এখন বড়মাসাইকে বলে দেখি সে করে দেয় নাকি, কারণ আমার একার পক্ষে সম্ভব না। একার পক্ষে হতো, আর বস্তাটা যেহেতু একটুখানি
একটুখানি ইঁদুরে ফুটো করে দিয়েছে, তো বস্তাটা দাঁড় করিয়ে রাখা যাবে না, দাঁড় করিয়ে রাখলে চাল সব বেরিয়ে যাবে। তো যাই হোক চলো, এখানে আমার দাদার ঘরের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন যাবো কাকুমনির ঘরে ঝাঁট দিতে। ঘরগুলো ঝাঁট দিতে দিতেই বরমশাই উঠে গেছে, ওই জন্য ঘরগুলো ঝাঁট দিয়ে এসেই বিছানাটা তুলতে আসলাম। আর আমি বিছানাটা গুছিয়েই রেখেছিলাম অলরেডি, মানে মশারি টশারি সমস্ত কিছু আগেই গোছানো ছিল, এখন শুধু জায়গাটা জায়গায় রাখবো। তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বরমশাই চা বসিয়ে দিয়েছি, ওদিকে চা পড়ছে, আর এখানে অনেক বলার পর বরমশাই আর আমি চলে আসলাম চালটা ঢালতে, কারণ ওকে অনেক বলতে হয়েছে যে চালটা একটুখানি আমাকে হেল্প করো, তাহলে ঢেলে ফেলতে পারবো। তো যাই হোক, আমরা এখানে চালের যে বস্তার মুখটা আছে ওটা আমরা মানে আমার হাতে নখ নেই, যে কারণে আমরা বস্তার মুখটা খুলতে পারছিলাম না, ওই জন্য আমি কাঁচি নিয়ে এসে ওটা কেটে নিলাম। চলো চালে মানে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বাটি টাটি কিছু করে ঢালতে হবে, তো বরমশাই এইভাবেই বুদ্ধি করে ঢাললো, যেটা আমার মাথায় একদমই আসেনি, কারণ আমি হলাম একদম 1 নম্বরের গর্দভ, আমার মাথায় এত বুদ্ধি খেলে না। বরমশাই ছিল বলেই এইভাবে করতে হলো, আজ খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা, আমি করতে গেলে আরও দেরি হতো। যাই হোক, বরমশাই আমাকে ভালোই একটা বুদ্ধি শিখিয়ে দিল, ভবিষ্যতে আমিও এইভাবে করতে পারবো। চা খেয়ে সোজা চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে, আর ঠাকুরের বাসনগুলো মাজতে গিয়ে আমার আজকে বড্ড কষ্ট হয়েছে, কারণ রৌদ্রটা প্রচণ্ড পরিমাণে উঠে গেছে, আর আমি যেখানে বসে ঠাকুরের বাসনটা মাজছি তোমরা বুঝতেই পারছো কেমন রৌদ্র, কারণ আমার হাতগুলো বোঝা যাচ্ছে পুরো খুব কষ্ট হয়েছে। আর আজকে এই এত রৌদ্রে কাজ করার ফলে আমার বিকালের দিকে শরীরটাও খুব খারাপ হয়েছিল। তো চলো সেটাও আমি তোমাদেরকে পরে বলছি। যাক, এখানে আমি ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি, খুব তাড়াহুড়োই করছিলাম যে যত তাড়াতাড়ি পারা যায় বাসনগুলো মেজে উঠবো, কারণ এখনও মন্দিরটা ধুয়ে তারপরে লেপাটাও বাকি আছে। আর যখন আমি লেপতে যাব তখন তো পুরো আমার মুখটার মধ্যে রৌদ্রটা পড়বে,
তখন তো আরও কষ্ট হবে। এখন তো পিছন দিক দিয়ে বসে আছি বলে অতটা মানে পিঠের উপর দিয়ে রৌদ্রটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটু পরে আমার মুখটা পুড়বে রৌদ্রের মধ্যে। যা কিছু করার নেই, সকালবেলায় যেহেতু করে উঠতে পারি না, জলের জন্য করে উঠতে পারি না, কারণ ওদিকে জল জল ধরতে গেলে এদিকে ঠাকুরের বাসন মাজা হয় না, মানে দুটো কাজ একসাথে করে উঠতে পারি না। মানে ছাওয়াতে ঠাকুরের বাসন মাজতে গেলে ওদিকে জল পাওয়া যাবে না, ওদিকে জল আনতে গেলে ছাওয়াতে বাসন মাজা যাবে না। যাই হোক, চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তারপরে আবার বাকি কাজগুলো করবো। এখনও ঘর মোছা বাকি আছে, আর ঘরটা মুছে তারপরে রান্না বসাবো। তো চলো তোমাদের সাথে একেবারে রান্নাঘরে গিয়ে দেখা হবে, ঠাকুরের বাসনগুলো মেজে ল্যাপা পোচাটা করে নিই। ঠাকুরের বাসন মাজার পরে আমার সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে, আর ঘর মুছতে যাওয়ার আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভাতটা বসিয়ে দিয়ে যাব রান্নাঘরটা আর বারান্দাটা মুছবো। ভাত বসিয়ে রান্নাঘরটা মুছে বেরিয়ে যাব, তারপরে বারান্দা মুছে আস্তে আস্তে আমার ভাতটা হয়ে যাবে। ওই জন্য আমি এইভাবেই ভাতটা বসিয়ে রেখে যাই। সবার আগে ঘরগুলো সমস্ত ঘরগুলো মুছে নিই, তারপরে ভাত বসিয়ে বারান্দা মুছতে যাই। তো চলো, এখানে আমি চালটাও দিয়ে নিলাম। এখন এই ভাতটা হতে থাক, আমি ঘরটা মুছে মানে বারান্দাটা আর রান্নাঘরটা মুছে নিই। আজকের মেনু হচ্ছে টক ডাল, আর এখানে হচ্ছে সকালের আলুর চোখা। এটা হচ্ছে সকালের মেনু। আর দুপুরের মতো করব, টক ডালটা একেবারেই করে নিয়েছি দুপুর আর রাতের মতো। আর তারপরে করব একটুখানি নিরামিষ তরকারি, আর মাংসের তরকারি আছে, আজকে আর কিছু রান্না করব না। আর এই যে একেবারে চলে এসেছি ভর দুপুরবেলা, এখন ওই 1:30 মতো বাজে। এখন এই জামা কাপড়গুলো কেচেছি, তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকের জামা কাপড় সকালে কাচিনি, তো ওই জন্য এই বেলাতে কেচেছি। আর এখন দেখতে পাচ্ছ কেমন রৌদ্র, এই রোদে কাজ করতে করতে আজকে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে। আর এখন এই জামা কাপড়গুলো মেলে যাব সানে। আর সবার নাইটিগুলোই ছিল, আমার বাসি নাইটি ছিল, ঠাম্মার নাইটি ছিল। ঠাম্মার যদিও বাসি নাইটি নয়, ঠাম্মার বাসি নাইটিটা কাকুমণি আজকে ধুয়ে দিয়ে গেছিলো। আর এখানে আমার ভাসুরের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো আমি কেচে নিয়েছি। তো চলো, এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে ঠাকুর ঘরে। টাটা।
আমার পুজো করা হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি গীতা পাঠ করতে। আর এই গীতাটা দিয়েছিল আমাকে পাশের বাড়ির যে কাকিমণি আছে, উনি খুব ঠাকুর ভক্ত, তো উনি আমাকে এই গীতাটা গিফট করেছিল। যাই হোক, এই গীতাটা আমি মানে রোজ পড়ার সময় হয় না, রোজ পড়তে পারলে তো খুব ভালো হয়। আর অনেক সময় হয় কি, কাকুমণি চলে আসে, তার স্নান হয়ে যায়, আমার পুজো দেওয়া হয় না, ওই জন্য রোজ আর গীতাটা পাঠ করা হয় না। কিন্তু যেদিন আমার সকালে হয় না, সেদিন আমি রাতে সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি জ্বালিয়ে তারপরে গীতা পাঠ করে নিই। আমি আগে কোনোদিনও গীতা পাঠ করিনি, কিন্তু লক্ষ্মীর পাঁচালী পড়তাম প্রত্যেক বৃহস্পতিবারে আর পূর্ণিমাতে। যাই হোক, প্রত্যেক মাসেরটা পড়তাম, আর পূর্ণিমাতে প্রত্যেক মাসের পাঁচালীটা পড়তাম, আর প্রত্যেক বৃহস্পতিবারে পড়তাম। তো ওটা পড়েও যেমন আমার একটা মনে শান্তি হতো, আজ বেশ কয়দিন ধরে আমি গীতা পাঠ করছি, সেটাতেও না আমার মনে অনেকটা শান্তি আছে। কারণ মনটা বড্ড হালকা হয়ে যায় যখন এই গীতা পাঠটা করি, ভীষণ ভালোও লাগে গীতা পাঠ করতে। যাই হোক, এখানে আমার গীতা পাঠ করা হয়ে গেছে, এখন আমি যাব সবাইকে খেতে দিতে, কারণ সবার মোটামুটি স্নান হয়ে গেছে, ওই জন্য আজকাল খুব বেশিটুকু পড়লাম না। তো চলো, এখন তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলা, কারণ এখন সবাইকে খেতে দেবো। চলো, টাটা। এই যে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে চলে আসলাম সন্ধ্যাবাতি জ্বালাতে, আর এখন আমি সমস্ত ঘরের দরজাগুলোতে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। এখন এই গঙ্গার জল ছিটানোর পরে তারপরে আমি যাব সন্ধ্যাবাতি দিতে। আর এখন আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, মানে ভীষণ মানে এতটাই খারাপ লাগছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ তোমাদেরকে আগেই বললাম যে আজকে এত রৌদ্র, আর রৌদ্রে কাজ করতে করতে আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর এখন মনে হচ্ছে আমি সন্ধ্যা দিতে যেতে হয়তো মাথা করে পড়েই যাব। তো চলো, এখন এখানে সন্ধ্যা দিয়ে আমি কোনো রকমের সন্ধ্যাটা দেব, তারপরে একটুখানি রেস্ট নেব। আজকে আর চা, এই বেলাতে আর চা করব না, পরে দেখা যাবে, আগে একটুখানি রেস্ট নিয়ে নেব। কারণ এখন আর আমি সন্ধ্যাটা মোটামুটি দিতেও পারছি না, কিন্তু কোনো রকমের সন্ধ্যাটা দিতে হবে, তাই আমি দিচ্ছি। আর এই যে উঠে পড়েছি 9টার সময়, 9:45 উঠেছি, এখন 9টা বাজে, চা নিয়ে বসে গেছি। তোমাদেরকে সন্ধ্যাবেলা বললাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি না সন্ধ্যা দিয়েই মানে কোনো রকম ঘরে তালাটা দিয়েই আমি ঠাম্মার কাছে চাবি রেখে এসে শুয়ে পড়েছিলাম। খুব শরীরটা খারাপ লাগছিল, আমি এমন মনে হচ্ছিলো যে আমি হয়তো পড়েই যাব। তো যাই হোক, কাকুমণিকে আজকে আর চা করে দিতে পারিনি। এখন ঘুম থেকে উঠে শরীরটা বড্ড খারাপ লাগছিল চায়ের জন্য, ওই জন্য ঠাম্মা আর আমি বসে পড়লাম, 9টা বাজে, এখন বসে পড়লাম চা খেতে। এখন এই চাটা খেয়ে আমার অনেকগুলো কাজ বাকি আছে। প্রথমে বসাবো ভাত, তারপরে আছে মানে দুপুরের বাসনগুলো গোছাতে হবে, জামা কাপড়ও গোছাতে হবে। এই যে এখন বাজে 9টা, আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন গোছাবো এই বাসনগুলো। এই বাসনগুলো গোছানোর পরে ঘরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো গোছাবো। তো চলো, এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর শরীরটাও ভালো নেই। এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে জামা কাপড়গুলোও গোছাবো, চলে এসেছি বাসনগুলো গোছাতে। আগে বাসনগুলো গুছিয়ে নিই, আর এই বাসনের তাকটা না প্রচণ্ড ধুলো পড়েছে, কদিন ধরে সময়ও পাচ্ছি না, আর এই গরমে না আর পেরে উঠছি না। শীতকালে তাও কাজ করা যায়, গরমকালে আমি একদমই পারি না। শীতকালে তোমরাও দেখেছো, আমি সকাল 6টার সময় উঠেছি, উঠে সারাদিন কাজ করেছি, হয়তো রাতের বেলা আর কোনো কিছু করতে পারিনি, তাও কোনো দিন করেছি, কষ্ট হয়েছে তবুও করেছি। কিন্তু গরমকালে এই কষ্টটা সহ্যই করা যায় না। এখনও আমার মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে, আমি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু এই জামা কাপড়গুলো আজকে না গোছালে কালকে দিয়ে আবার আজকের দিয়ে অনেক হয়ে যাবে, তখন বিরক্ত লাগবে। তো যাই হোক, ওখানে আমি সমস্ত কাজ করে নিয়েছি, আর এখানে শুধু এই জামা কাপড়গুলো গোছালে আজকে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে নেব, সেটা পরে হবে, কারণ ওই ভিডিওটা তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না, ওই জন্য এইটুকুই দেখায়। তো চলো, এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর আজকের ভিডিওটা আমি এই জামা কাপড় গোছানো দিয়েই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল। আর এই গরমে সবাই সাবধানে থেকো, পারলে সবাই একটুখানি ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করো, আর সবাই একটুখানি মানে যাতে পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, সেরকম কিছু করো। আর চেষ্টা করো দরকার না থাকলে রোদ্রে না বেরোনোর। চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল।